কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়, আর সাথে সাথে আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এমনই কিছু টিপস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। এরকম ননস্টিকের বাসনে রান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখবে ননস্টিকের বাসনে রান্না করতে গিয়ে কোনো কারণে হয়তো বাসনটা হয়তো পুড়ে যায়। যেমন দেখো, আমার ননস্টিকের এই যে প্যানটা পুড়ে গেছে পুরো। তো ভাবি তখন আমরা যে কিভাবে একে ছাড়াবো, এটা তো আর ঘষা মাজা বেশি করা যাবে না, সেজন্য আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে কিভাবে এটা ছাড়বে বিনা ঘষা মাজা করে। তো খুবই সহজ টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি। এইভাবে তোমাদেরও যদি বাসন পুড়ে যায়, ওপর থেকে একটু খাবার সোডা আর একটা নিয়ে নেবে পুরনো স্কচ ব্রাইট, আর তার মধ্যে সামান্য একটু টুথপেস্ট নিয়ে নেবে। যে কোনো টুথপেস্ট তোমরা যেটা বাড়িতে ইউজ করো সেই টুথপেস্টই নিয়ে একটু এইভাবে একটু হালকা হাতে ঘষা দিলে দেখবে ননস্টিকের বাসন যতই পুড়ে যাক না কেন, একটু ঘষা দিলেই ছেড়ে যাবে, আর ওপরের যে লেয়ারটা সেটা কিন্তু উঠবে না। দেখো, খুব বেশি জোরে ঘষার দরকার নেই, একটু হালকা ঘষলেই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। চলো যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা এই ছোট্ট হামাদিস্তাতে রসুন এইভাবে থ্যাতো করি, তখন এইভাবে পুরো চারিদিকে আমাদের রসুন ছিটকে যায় ফ্লোরের মধ্যে। তো তখন দেখবে রান্না করতে করতে খুবই বিরক্ত লাগে বারে বারে এই রসুনগুলো নিয়ে আবার ওই হামাদিস্তার মধ্যে দিতে। তো তোমরা এইভাবে যদি একটা বোতল দিয়ে রসুনটা থ্যাতো করো, তাহলে তোমাদের আর ওই হামাদিস্তা থেকে রসুন বাইরে বেরিয়ে যাবে না। তো একটা বোতলের এই যে উপরের অংশটা আমরা নেব, আর উপরের অংশ থেকে আমি কিছুটা কেটে দিয়েছি, আর এইভাবে হামাদিস্তার ডান্ডিটাকে ঢুকিয়ে যদি এইভাবে থ্যাতো করো, দেখো এতটুকু রসুন কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। এতে কাজটাও সহজ হয়ে যাবে, আর সময় খরচ দুটোই কিন্তু বাঁচবে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। এই ধরনের চালের বস্তা তো আমাদের সবার বাড়িতেই থাকে, যখনই আমরা বাজার থেকে চাল কিনে আনি এই ধরনের বস্তা তো আমরা পাই, আর এগুলো এতটাই পাতলা হয় যে আমরা এটাকে কীভাবে বা ইউজ করব সেটাই খুঁজে পাই না। ব্যাগ বানালে এটা কি হয়, দুদিনের মধ্যে ব্যাগটা হয়তো ছিঁড়ে যায়, কিন্তু এটাকে খুব সহজেই তোমরা ইউজ করতে পারো, কোনো সেলাই করারও প্রয়োজন পড়বে না, আর কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা এটাকে ইউজ করতে পারো। তো এর জন্য তোমরা নিয়ে নাও যে কোনো একটা পুরনো বালিশের কভার। অনেক বালিশের কভার হয় আমরা আমাদের বাড়িতে এমনি আছে বা ছিঁড়ে গেছে, তো সেই কভার নিয়ে নাও, আর সেই কভার নিয়ে এইভাবে যদি বালিশের কভারের মধ্যে এই যে বস্তাটা ভরে দাও, আর এক্সট্রা যে কভারটা ধরো বেরিয়ে থাকে, তাহলে এইভাবে যদি গুঁজে দাও, একটা সুন্দর অর্গানাইজার তোমাদের জন্য তৈরি হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা কি করব, এই বর্ষাকালে দেখবে বাড়িতে যতই আমরা পাপোশ ফেলি, তবুও দেখবে বাড়ির মধ্যে অনেক জল চলে আসে, হয়তো বাইরে অনেক জল ধরো আমরা পা দিয়ে আসি, বৃষ্টির জল, সেটা যদি এর মধ্যে মুছে দাও, তাহলে পাপোশটা খুব একটা নোংরা হবে না। প্রথমে এই যে এটা বাইরে দিয়ে দেবে, তারপরে পাপোশ দিলে দেখবে পাপোশটা নোংরা হবে না, আর এটা কাচা খুবই সহজ হবে। একটা মোটা পাপোশ কাচতে অনেক আমাদের পরিশ্রম লাগে, কিন্তু এটা কাচতে খুব বেশি পরিশ্রম লাগবে না, উপরে কভারটা কাচলেই হবে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। অনেক সময় দেখবে বর্ষাকালে আমাদের কোমোড বা প্যানে দেখবে একটা দুর্গন্ধ বের হয়, আবার অনেক সময় দেখবে এখান থেকে ছোট ছোট পোকামাকড়ও দেখা যায় বর্ষাকালে। তো খুব একটা ভালো সলিউশন তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা ইউজ করলে বাথরুমে কোনো দুর্গন্ধ থাকবে না, আর পোকামাকড়ও আসবে না। তো তার জন্য একটা যে কোনো জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে নিয়ে নাও 1 পাতা শ্যাম্পু, আর তার মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দেখো একটা সাবানের টুকরো নিয়েছি। আর এই সাবানের টুকরো তো আমরা কি করি, ফেলে দিই, কেননা এই যে ছোট টুকরো সেটা আর আমাদের গায়ে মাখার মতন থাকে না, সেটা আর মাখি না, তো অনেক সময় আমরা ফেলেই দিই। কিন্তু ফেলে না দিয়ে যদি এইভাবে ইউজ করো, সাবানের টুকরোটা ইউজে চলে আসবে, এতে তোমাদের পয়সাও অনেকটা বাঁচবে। তো এইভাবে একটা ছোট গ্রেটার নিয়ে এই সাবানের টুকরোটাকে আমি গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেট করে নিলে এই যে সব জিনিসগুলো আমাদের মাখাতে সুবিধা হবে, তো সেই জন্যই গ্রেট করে নেওয়া। এবার সব জিনিসগুলোকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো প্রথমে সব জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এই যে সলিউশনটা, এটা যদি একবার ইউজ করো,
তোমাদের বাথরুমে আর কোনো মানে দুর্গন্ধ থাকবে না আর পোকামাকড়ও আসবে না। তো দেখো এইভাবে মেখে নেওয়ার পরে একটা ডেলা তৈরি হয়ে গেছে। এবার একটা যে কোনো ঢাকনা নেব বোতলের বা যে কোনো মানে কি ছোট ঢাকনা নিয়ে এইভাবে এই যে সলিউশনটাকে দিয়ে দিতে হবে ঢাকনার উপরে। তারপরে একটা পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে এইভাবে এই ঢাকনাটাকে রাখতে হবে। আর এই যে পেছন দিকটা ঢাকনার পেছন দিকটা এইভাবে আমরা ধরে একটু এইভাবে প্যাঁচ মেরে দেব। এতে কি হবে, এই যে সলিউশনটা টাইট করে বসবে। আর পেছন দিকে একটা গার্ডার এইভাবে লাগিয়ে দিতে হবে। তো সুন্দর একটা সলিউশন তৈরি হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো এটা আমরা কীভাবে বা বাথরুমে ইউজ করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা সলিউশন তৈরি হয়েছে। এবার এক্সট্রা যে প্লাস্টিকটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। তো চলো এবার এই যে সলিউশনটা আমরা বানিয়েছি এর মধ্যে আমরা ছোট্ট ছোট ফুটো করে দেব যাতে সলিউশনটা সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এর জন্য যে কোনো ছুঁচ বা সেফটি পিন নিয়ে নিতে পারো। আর এইভাবে তোমাদেরকে ছোট্ট ছোট ফুটো এর মধ্যে করে নিতে হবে। এতে সলিউশনটা খুব ভালো বেরোবে আর কাজটাও তাড়াতাড়ি হবে। তো দেখো আমি ফুটো করে নিয়েছি। এবার যাব আমরা কোমোডের ফ্লাশ ট্যাঙ্কে। এই যে কোমোড বা প্যানের যে ফ্লাশ ট্যাঙ্ক হয় তার মধ্যে এই সলিউশনটা যদি এভাবে দিয়ে দাও তাহলে যখনই তোমরা ফ্লাশ করবে তখনই জলের সাথে সাথে সলিউশনের কিছুটা অংশ বেরিয়ে আসবে। এতে কোমোড বা প্যানের মধ্যে যে দুর্গন্ধ বা পোকামাকড় হয় সেটা কিন্তু একদমই থাকবে না। সলিউশনটা কিন্তু খুবই কাজের, একবার ইউজ করে দেখো বারবার ইউজ করতে মন করবে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। আমাদের বাড়িতে এরকম বড় হামাদিস্তাও থাকে যেটাতে আমরা কাজ করি। এই যে আমাদের বাড়িতে এরকম একটা বড় হামাদিস্তা আছে। এটাকে অনেক সময় অনেকেই খুলে এইভাবে রেখে দেয়, কিন্তু আমরা কখনোই এটাকে এভাবে খুলে রাখি না। আমি কি করি, এরকম একটা যে কোনো প্লাস্টিক নিয়ে নিই, তার মধ্যে এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই। এতে কি হয়, এর মধ্যে কোনো পোকা মাকড় মানে ভেতরে ঢোকে না আর এটা সেফটি থাকে। তো তোমাদের বাড়িতে যদি এরকম হামাদিস্তা থাকে অবশ্যই এরকম একটা প্লাস্টিকের সাহায্যে ঢাকা দিয়ে রাখতে পারো। তো চলো যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা রান্না করি, রান্না করার পর দেখো গ্যাস ওভেনের অবস্থা তো ঠিক সবারই এরকমই হয়। আর অনেক সময় আমাদের মনেও থাকে না, সার্ফ সাবান শেষ হয়ে যায়, আনার জন্য অনেক সময় লোকও থাকে না। তো যদি বাড়িতে কলার খোসা থাকে তাহলে বিনা সার্ফ সাবানে এই যে গ্যাস ওভেনটা সুন্দর পরিষ্কার করে নিতে পারবে। তো তার জন্য একটা কলার খোসা নিয়ে নাও, কিছুই করতে হবে না, খালি কলার খোসাটা দিয়ে এইভাবে যদি একটু ঘষা দাও দেখবে এই যে গ্যাস ওভেনটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো দেখো যত তেল চিটে আছে সবই কলার খোসার মধ্যে উঠে আসবে আর কোনো সার্ফ সাবানেরও প্রয়োজন পড়বে না। কলার খোসা দিয়ে সুন্দর গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যাবে। বাস একটু ঘষা দেওয়ার পরে তারপরে একটা যে কোনো কাপড় নিয়ে নাও, মানে সেটা কিচেন টাওয়াল হোক বা যে কোনো কাপড় একটু ভিজিয়ে এইভাবে মুছে দাও, গ্যাস ওভেনটা দেখবে একদম চকচক করবে। কেউ বলতেই পারবে না যে এটা আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করিনি। তোমরা পারো যদি একটা শুকনো কাপড়ে ওপরটা একটু মুছে দেবে, তাহলে যে জলের ছোপটা পড়ে সেটা আর পড়বে না। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে এসেছে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।